গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলাতে কিছু করতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে উর্ভিনা আমার সাথে উঠে পড়েছে, তো সেই কারণে আমি মোটামুটি ব্রাশটা সেরে আর চাটা খেয়েই আমি ওর কাজে লেগে পড়েছি। তো ওকে এখন আমি জিভটা পুছিয়ে দেবো আর মুখটা পুছিয়ে দেবো, তারপরে ওর ব্রেকফাস্টে রেডি করব, দিয়ে ওকে ব্রেকফাস্ট খাওয়াবো। ওর প্রতিটা কাজ করতে এত টাইম লাগে, জানি ছোট বাচ্চাদের সবাইকার ক্ষেত্রেই হয়তো টাইম লাগে, কিন্তু এত ছটপট করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। ওকে মুখ পোছাতে যাব, খুব সমস্যা। ওকে জিভ পরিষ্কার করব, খুব সমস্যা। তারপরে ও বুঝতে পারে যে এগুলো হয়ে যাওয়ার পরে এবার আমাকে ব্রেকফাস্ট করাবে মা, তখন ওর আরও সমস্যা, তখন ও আরও চিৎকার করতে থাকে। তো এখন থেকেই শুরু হয়ে গেছে চিৎকার, যে মানে খাবে না, মুখ পুছবে না, হাতটা সরিয়ে দিচ্ছে, মারছে, খামচাচ্ছে। তো এইরকম একটা ব্যাপার, সেই জন্য ওর পিছনে করতে করতেই আমার অনেকটা টাইম চলে যায়। তো এরপরে মুখ টুক সব পোছানো হয়ে গেছে। এরপরে আমি ওকে ওর যে ভিটামিনের ওষুধটা দিই, D3 ওষুধটা, সেটা দিয়ে দেবো। সকালবেলা ব্রেকফাস্টের আগে আমি ওটা দিয়ে দিই, তার 5 to 10 মিনিটস পরে আমি ওকে ব্রেকফাস্ট দিই। এবার আমি ওর ব্রেকফাস্টটা রেডি করব। ব্রেকফাস্টে আজকেও সেই দুধ বিস্কুটই দিচ্ছি, কিছু করার নেই। ও কিছুতেই অন্য কিছু খেতে চাইছে না, সেই জন্য ওকে দুধ বিস্কুটটা ছাড়া আমি আর কিছু দিতে মানে সাহস পাচ্ছি না। কারণ সকালবেলার খাবারটা যদি না খায়, সেই রাত্রেবেলায় দুধ খেয়ে ঘুমোয়, তারপরে সকালবেলায় উঠে হয়তো একটু দুধ খেলো, তারপরে পুরো পেটটা খালি থাকে। সেই কারণে তখন যদি একটুখানি ঠিকঠাকভাবে ইয়েটা না খায়, ব্রেকফাস্টটা না করে, মনটাই আমার কেমন লাগে। সেই জন্য দুধ বিস্কুটটাই দিচ্ছি। একবেলা দিই তো, ওই জন্য ওটাই দিই আর কি, যে দুধ বিস্কুটটা একবেলাই তো দিচ্ছি। আর এমনিতেও মুড়িটা আমার গুঁড়ো করা হয়নি, তো সেই কারণেও এটা দিচ্ছি। আর চিড়েটা ওকে দিলে না কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাবে, এমনিতেই ওর পটির অনেক প্রবলেম আছে। তো জানি না, এখন ডক্টরকে জিজ্ঞাসা করতে হবে, ডক্টরকে বলতে হবে যে ওর এরকম এরকম সমস্যা হচ্ছে। নেক্সট মান্থে ডক্টরের কাছে যাব, তখন ডক্টরকে বলবো যে ও এগুলো ছাড়া কিছু খেতে চাইছে না। দেখি ডক্টর কি সাজেস্ট করেন, তার উপরে ডিপেন্ড করে এরপরে খাবারের চারটা আমি রেডি করব। বাট টিল নাও এখন আমাকে ওকে ব্রেকফাস্টে দুধ বিস্কুটই দিতে হবে, কিছু করার নেই। দিনের প্রথম বিশ্বযুদ্ধটা আমার শুরু হয়ে গেছে। এখন আমি ওকে ব্রেকফাস্ট করাতে বসেছি। মানে ব্রেকফাস্ট করানোর আগে ওকে একটুখানি আদর করতে হবে, ওর সাথে একটুখানি খেলতে হবে, তাহলে ছেলের আমার মুড ভালো থাকে। তারপরে আমি ওকে ব্রেকফাস্টটা দিই, কারণ প্রথমেই যদি মুখে আমি খাবারটা গুজে দিই, তাহলে কিছুতেই ও খেতে চায় না। তাও দেখুন, এত কিছু করলাম, করার পরেও খেতে চাইছে না। সেই মুখ ঘুরিয়ে নিচ্ছে, মুখটা কেমন করছে, যেন কি বাজে একটা খাবার দিয়ে দিয়েছি। কিন্তু এই খাবারটা ওর পছন্দের খাবার, কিন্তু ও খাবে না, মানে ওইভাবে চেপে ধরে বসেও খাবে না। আর যদি ওইভাবে না খাওয়াই, তাহলে তো ওকে যদি আমি শুয়ে শুয়ে খাওয়াই, গলায় লেগে যেতে পারে, সেই ভয়ে আমি ওকে শুয়ে শুয়ে খাওয়াতে পারি না, এরকম চেপে ধরে খাওয়াতে হয়। দেখতেই পাচ্ছেন, খেতে খেতে হাতটা এরকম করছে, পা নাড়াচ্ছে, মানে কত যে রিস্ক নিয়ে আমাকে খাওয়াতে হয়। নাকে ঢুকে ঢুকে যাওয়ার ভয়টা সব থেকে বেশি। এখন শুয়ে পড়েছে লম্বালম্বি, আরে এইভাবে ওকে খাওয়াতে হবে, কিছুতেই খাবে না। মানে জানি না কেন, খাওয়া নিয়ে ওর ভীষণ সমস্যা। ও শুধু ব্রেস্ট ফিড করতে পছন্দ করে, এছাড়া আর কিচ্ছু না। ও কিছুতেই খাবার খাবে না, এটাও ডক্টরকে বলতে হবে। ডক্টর মানে এত প্রবলেম শুনে ডক্টরই পাগল না হয়ে যায়। কিছুতেই কোনো খাবারটাই খেতে যায়। একটা খাবার হয়তো বাচ্চারা একটা খাবার পছন্দ করবে না, বাকি খাবারগুলোতে পছন্দ করে, ও একটা খাবার পছন্দ করে না। জানি না কেন, আমারই হয়তো কোনো সমস্যা হচ্ছে, আমি হয়তো ঠিকঠাকভাবে দিতে পারছি না, না কি ব্যাপার আমি কিচ্ছু জানি না, আমি বুঝতেও পারছি না। বউ বউ
ভৌ 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 কত রকমের যে আওয়াজ করে কত রকমের যে কাণ্ড করে ওকে খাওয়াতে হয়, মানে একটার পর একটা 5 মিনিট এক একটা আওয়াজ এক একটা সাউন্ড ও 5 মিনিট খেলনাও তাই, এক একটা খেলনা 5 মিনিটস করেও খেলে, মানে 5 মিনিটসও দেখে খাওয়ার সময়, তারপরে ওটা ওর কাছে পুরনো হয়ে যায়, তারপরে আবার নতুন কিছু করতে হয়। তো আমি এরকম পরপর করতেই থাকি যাতে খেয়ে নেয় অ্যাটলিস্ট। তো জানি না আজকে পুরোটা শেষ করাতে পারবো কি না, অনেক চেষ্টা করছি যাতে পুরোটা শেষ করে, কিন্তু জানি না। দেখুন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আমি ঝিকঝিক ঝিকঝিক করবো তবে যে খাবে। ফাইনালি খাবারটা শেষ করতে পেরেছি। একটু জল নিয়ে নিয়েছিলাম, ওটার মধ্যে একটু জল খাওয়াবো বলে কিছুটা জল খেলো, পুরোটা জল খাইনি। ঠিক আছে, পেটটা ভর্তি হয়েছে, মানে এটাই আমার কাছে শান্তি যে ছেলেটার পেটটা ভর্তি করে আমি খাওয়াতে পেরেছি। ওকে ব্রেকফাস্ট করিয়ে স্নান করিয়ে ওকে নিচে মায়ের কাছে দিয়ে এসেছি, আর এখন আমি স্নানটা সেরে ফেললাম। স্নানটা সেরে এবারে সূর্য প্রণাম করব। আজকে সূর্য ওঠেনি, কারণ কি আজকে ভীষণ মেঘলা হয়ে আছে ওয়েদারটা, আর আমাদের তো প্রতিদিন এত এত কাঁচা, তো কাঁচা যেরকমকার সেরকম হয়েইছে, কিন্তু মেঘলা ওয়েদার আজকে হয়ে আছে, জানি না কতক্ষণে জামা কাপড় শুকোবে। আর পিসি খুব একটা যে নেকড়ে নেকড়ে মেলে তাও নয়, পিসি খুব জলে মিলে দেয়, জানি না কতক্ষণে জামা কাপড় শুকোবে। উর্মি নিচে ওর বাবা ঠাম্মির সাথে আছে, কোনো অসুবিধা করেনি, কান্নাকাটিও করেনি, সেই কারণে আমি পুজোটা সেরে নিচ্ছি। মাকে এখন পুজোটা করতে বারণ করি, কারণ মা নিচের কাজগুলো করে, আবার উপরে এসে পরে পুজো করা, এখানে তাহলে টাইমটা অনেকটা চলে যায়। তো সেই জন্য আমি যেহেতু উপরেই থাকি, তাই আমি পুজোটা সেরে নিই। তারপরে মা সন্ধেবেলায় আমি যদি না থাকি তাহলে সন্ধেটা দেয়, না তো সন্ধেটা আমি দিয়ে দিই। মাকে খুব একটা ওপর নিচ করাটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ পায়ে ব্যথা ট্যাথা করবে, সুতরাং আমি যখন আছি তখন আমিই করে দিই। নিচে নেমে এলাম, নিচে নেমে আসার পরে তারপরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে উর্ভিনের খাবারটা একদম পেস্টটা বানিয়ে নিলাম। মা ভাত ডাল সমস্ত রেডি করে রেখেছিল, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি বসে পড়েছি। এখন বাজে দুপুর 1টার মধ্যে উর্ভিনের লাঞ্চটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চাদের বলে নাকি এর থেকে বেশি লেট করা উচিত নয়। উর্ভিন যদি ঘুমিয়ে পড়ে তাহলে কিছু করার থাকে না, তখন এক একদিন 3টের সময়তেও ও লাঞ্চ করে। তো আজকে যেহেতু জেগে আছে সেহেতু খাই দিচ্ছি, কিন্তু ঘুম পেয়ে গেছে বেশ প্রচণ্ড।
তো ওকে কোনো রকমভাবে টিভি চালিয়ে ওকে মা আর আমি মিলে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। মা এইমাত্র স্নান করলো, মায়ের যাওয়ার কথা ছিল ছাদে, কিন্তু মা যেতে পারেনি। উর্ভিন এত কাঁদছে, মা যে তুই একা সামলাতে পারবি না, তাই মা আমি দুজনে মিলেই বসে আছি। ওর সাথে একটুখানি মানে একটু ওকে ভোলানোর চেষ্টা করছি যাতে ও খেয়ে নেয় খাবারটা। আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শুরু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। জানি না এই বিশ্বযুদ্ধ কতক্ষণে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা, আমি খাবারটা আদৌ শেষ করতে পারবো কিনা, পেটটা ছেলের ভরাতে পারবো কিনা আমি জানি না। বাবা আমাদের ঘরে চা নাই শুধু গোটা কুন্ডু ঘরে, শুধু আমার ঘরে কুন্ডু ঘরে চান, পূর্ণিমার চান, কুন্ডু ঘরে পূর্ণিমার চান, জ্যৈষ্ঠ পূর্ণিমার চান দি দেখি 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 জ্যৈষ্ঠ পূর্ণিমা বড় চান দি দেখি দেখি আপনাকে বলে দেখি কেঁদে কেঁদে হাসি যাচ্ছে, পাটা থেকে সরিয়ে দিয়ে ঝিকে দেবে। শুকিয়ে গেছে কদিন। আর কুকি করলে আমরা আবার চোখ বন্ধ করে দিই। ছোনা 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 কাকি কাকি ছোনা মানাটা ছোনা মানাটা ছোনা। আবার নাচবো, খেলে তাড়াতাড়ি। উর্ভিনের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। উর্ভিনকে লাঞ্চ টাঞ্চ করিয়ে নিচে রেখে দিয়েছি, জামা কাপড় ছাড়িয়ে মুখ টুক ধুইয়ে সব কিছু করে আমি ওকে রেডি করে দিয়ে মায়ের কাছে দিয়ে এসেছি। এখন আমি ছাদে জামা কাপড়গুলো তুলতে এসেছি। রোদ না থাকলেও, মেঘলা ওয়েদার থাকলেও যে একটা হিট আছে, সেই হিটে কিন্তু জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, অনেক জামা কাপড় শুকিয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আমি স্নান করে পরে কিছু জামা কাপড় কেচেছিলাম, যেগুলো আমি মেলার জায়গা পাইনি, তো সেই কারণে ওগুলো রাখাই ছিল। তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি আমার জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে লাঞ্চ করব। এখন ঘড়িতে বাজে 1:30। এখন আমার খুব একটা খিদে পায়নি, আজকে ব্রেকফাস্টটা অনেক লেট করে করেছিলাম, সেই কারণে খুব একটা খিদে পাইনি বলে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার এরকম প্রতিদিন হয়, ছাদ থেকে জামা কাপড় তুলে এনে আমি ঘরে রেখে দিই, দিয়ে তারপর আর গোছাতে গোছাতে আমার সময় হয় না, তারপর 2 দিন 3 দিন জমা হয়ে যায়, তখন একসাথে গোছাতে আমার খুব বিরক্ত লাগে। সেই জন্য আমি আজকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। আর উর্ভির নিচে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, সেই জন্য আমার তো ওখানে কোনো টান নেই, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এরপর নিচে যাব, নিচে গিয়ে দেখবো যদি বাবা খেতে চলে এসেছে, তাহলে বাবা আর আমি একসাথে লাঞ্চটা করে নেব।
আমি নিচে চলে এসেছি, লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চে আছে ভাত, পোস্ত, আলু ভাজা, শাক ভাজা, মাছের ঝাল দেওয়া, ডাল আর চাটনি। আর মা একটা পটল ভাজা দিল, যেটা আমি খাইনি। আর বাবা ওদিকে লাঞ্চ করছে আর মা আমাদেরকে খেতে দিচ্ছে। এখন ঘড়িতে বাজছে 5:30। কৌস্তব ফোন করে বলল মামা বাড়িতে আসছে, উর্ভিনকে নিয়ে কোথাও একটা যাবে ঘুরতে। তো সেই কারণে ওকে এখন আমি খাবারটা খাইয়ে দিচ্ছি। খাবারটা খাইয়ে পরে তারপর মামার সাথে পাঠাবো। তো আমি তার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি স্যারেলাকটা গুলবো। তো 2 চামচ স্যারেলাক নিয়ে নিচ্ছি। আর জলটা খুব একটা গরম করব না, কারণ কি জলটা খুব একটা গরম করলে অত গরমটাও খেতে পারবে না। জানি না এখন স্যারেলাকটা খাবে কিনা, কারণ ও একটু লেট করে খায়, মোটামুটি 6:30 7টা। কালকে ওরকম আমি বাপের বাড়ি যাওয়ার আগে ওকে খাওয়াইনি, ভাবলাম এসে পরে খাওয়াবো। আস্তে আস্তে এত লেট হয়ে গেল যে 9টা বেজে গেল, তারপর আমার আর সাহস হলো না ওকে স্যারেলাকটা দেওয়ার। তো সেই জন্য কালকে স্যারেলাক খাইনি। তাই আজকে আমি ওকে স্যারেলাকটা খাইয়ে পরে মামার সাথে পাঠাবো। তারপরও ঘুরে ফিরে যখন খুশি আসুক, কোনো অসুবিধা নেই। স্যারেলাকটা গুলে নিয়েছি, অনেকটা পাতলা করেই গুলেছি। আর তার সাথে একটু জল নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিয়ে স্যারেলাকটা খাওয়াবো। উর্ভিনের স্যারেলাক খাওয়া হয়ে গেছে, উর্ভিনকে ওর ঠাম্মি রেডি করে দিয়েছে। এরপরে উর্ভিন ওর মামা দাদুর সাথে যাবে ঘুরতে। জানি না মামা কোথায় নিয়ে যাবে ওকে, মামা কোথাও একটা ঘোরাতে নিয়ে যাবে। তো সেই কারণে ওকে মা রেডি করে দিল। আমি ওইদিকে একটু কাজ করছিলাম। তো রেডি হয়ে গেছে এখন উর্ভিন। উর্ভিন মনে হয় বসতে আগে শিখবে না, আগে মনে হয় দাঁড়াতে আর হাঁটতেই শিখবে। ছেলে আমার বসতে চায় না, দাঁড়াতে চায়, হাঁটতে চায়, বসতেও চায় না। এই মামা নিয়ে যাচ্ছে, মামার হাতে জলের বোতলটা দিয়ে দিচ্ছি, কারণ ও একটুখানি এখন খুব জলের নেশা হয়েছে, জল খুব খেতে চায়। তো গরমে ক্লান্ত হয়ে যাবে, তো সেই কারণে জল দিয়ে দিচ্ছি। দেখুন মামার কোলে চেপে ও কোনো কিন্তু কান্না নেই, যে ও জানে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, সেই জন্য ও এবারে তাকাবেও না আমার দিকে। ও ঠিক মামার সাথে টুকটুক টুকটুক করে যাবে, ঘুরবে ফিরবে, হয়তো ঘুমিয়ে পড়ে ঘর আসবে। ও যখনই মামার সাথে যায় তখনই ঘুমিয়ে পড়েই ঘর আসে। কারণ মামা আরও বেরিয়ে গেল, আর আমি এদিকে রুটিটা করে নেব। হ্যাঁ নিস, এ নয় আমাদের, এ নয় না, এটা নয়। চল টাটা, টাটা। আমি লাগিয়ে দিচ্ছি, টাটা বেটু, টাটা, যাও এছো। এখন ঘুরতে পারছে 11টা। এখন আমি ডিনার করতে বসেছি। প্রস্তাব এই মাত্র ঘর এলো। আজকে ডিনারে হয়েছে চিকেন। তো রুটিটা আমি করেছি আর মা চিকেনটা করেছে।